নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি সুদেশনাস রান্নাঘর অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। পৃথিবীর যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমার এই ভিডিওতে আমি প্রথমেই ওয়েলকাম জানাই। চলুন আপনাদের সঙ্গে নিয়ে আজকে রবিবার এখন থেকে আমি ভিডিওটি স্টার্ট করলাম। আজকে কি বলুন তো, ভারতীয় সময় অনুযায়ী ঘড়িতে বাজে প্রায় ধরুন এই 7টা থেকে 7:30 মতো। উঠেছি খানিক আগে, উঠেই ফ্রেশ হয়ে সকালবেলার যাবতীয় কাজকর্ম সেরে নিয়ে আজকে ভেবেছি এই কাজটা কমপ্লিট করতেই হবে। চলুন শেয়ার করি আপনাদের সঙ্গে সেগুলোই। এই যে দেখছেন, এটা প্রথমে রাখলাম বোতলটা, এটা হচ্ছে নিমাইল। তো ঘর মোছার জন্য যে ফিনাইল আনা হয় সেই ফিনাইলটা কি বলুন তো পাওয়া যায়নি, ফিনাইল সেটা পাওয়া যায়নি, তো ওইটা নিয়ে এসেছেন নিমাইল। তো অল্টারনেট করে ফিনাইল এবং নিমাইল এগুলোই আনে আমাদের। আর এই যে দেখছেন, এটা হচ্ছে সফেদ একটা, আর এটা হচ্ছে সার্ফ এক্সেল এবং সফেদ, এই দুটো আমাদের ব্যবহার হয়, এগুলো এনেছে। আর এই যে এখন এটা দেখছেন, এটা হচ্ছে 5 কেজি চিনি। 5 কেজি চিনি আমাদের লাগে, কম বা বেশি লাগে, তখন সেগুলো কমিয়ে বা বাড়িয়ে পরের মাসে করে নেওয়া হয়। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে টাটা সল্ট লবণ এনেছে 2 প্যাকেট বড়। কী বলুন তো, দামগুলো আমি আপনাদের সঙ্গে সেইভাবে শেয়ার করছি না, কারণ দামগুলো এক্স্যাক্ট যেগুলো লেখা আছে কত কি নিয়েছে না নিয়েছে, ফর্দটা যেহেতু আমার কাছে সবটা থাকে না, আমার শ্বশুরমশাই যেহেতু বা আমার হাজব্যান্ড ওরা অল্টার করে ফর্দগুলো ঠিকঠাক করে দামগুলো, তো সেই জন্য ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এই যে দেখলেন আগেরটা, ওটা হচ্ছে জিরে গুঁড়ো পাউডার এবং ধনে গুঁড়োর যে পাউডার। আর এটা হচ্ছে কুকমির হচ্ছে টারমেরিক পাউডার হলুদ গুঁড়ো। আর এটা হচ্ছে সানরাইসের হচ্ছে একটা মিট মশলা, মাংসের যে মশলা হয় সেটা আনিয়ে রাখা হয়। আর এই যে দেখছেন, এটা হচ্ছে গোটা গোলমরিচ এটা। আর এই যে প্যাকেটের মধ্যে এটা হচ্ছে, দাঁড়ান দেখি, এটা ঠিক বুঝতে পারছি না, এই যে লেখা আছে ফোড়ন, বুঝলেন, এটা হচ্ছে 5 ফোড়ন। তো এইগুলো এইভাবেই দেয়, যেগুলো লুজ নেওয়া হয় এইভাবে দেয়। আর এই যে এটা হচ্ছে জেকে পোস্ত, আমাদের এই যে জেকে পোস্ত আনা হয়, যেটা হচ্ছে পপি সিডস। তো এটা এবারে 4 প্যাকেট এসেছে, অন্যবার 5 প্যাকেট আসে, এবারে 4 প্যাকেট এসেছে, কারণ একটু এক্সট্রা কিছু থেকে গেছে বাড়িতে, তো তার জন্য 1 প্যাকেট। তো এই সমস্ত জিনিসগুলো যেহেতু রান্নাঘরের সামগ্রী, তো রান্নাঘরের কাছেই রাখা হয়, তো সেই জন্য আমি এগুলো আপনাদের বাক্স থেকেই, যেহেতু এখনও ঢালা হয়নি, তো বাক্স থেকে একটু শেয়ার করে দিলাম। তো বাকি যে সমস্ত জিনিসগুলো আমার ওপরে ইউজ হয় বা ওপরে রাখি, সেগুলো ওপরে অলরেডি চলে গেছে, তো সেগুলো আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করে দেবো। চলুন সেগুলোও একটু শেয়ার করে নিই। আপনাদের তো বলেইছিলাম যে আজকে রবিবার দিন অন্য ঘরটা কি বলুন তো একটু ঝাড়বো বা পরিষ্কার ডিপ ক্লিন করব। আর বিছানাগুলো একটু চেঞ্জ করা হয়নি, অনেক দিন হয়ে গেল, প্রায় সপ্তাহ 2-এর বেশি হয়ে গেল চেঞ্জ করা হয়নি, কিন্তু আজকেও হয়ে উঠলো না। আজকে এটা করতেই হতো, কেন বলুন তো, আজকে এই মুদিখানার ফর্দগুলো না ঢাললে না, এইভাবে ব্যাগের মধ্যে রেখে দিলে এত পরিমাণে ইঁদুরের উৎপাত, তো কেটে দিলে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আজকে এটা করতেই হলো। আর এই যে এটা হচ্ছে ব্রিটানিয়া নিউট্রি চয়েস, বড় একটা প্যাকেট আনা হয়েছে। আর হচ্ছে এটা বারবান একটা আছে আগের মাসে, তো সেই জন্য এই মাসে আর 2টো আনাইনি, একটা আনিয়েছি। আর মেরি যে 2টো এনেছি না, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মেরি 2টো না অলরেডি খোলা হয়ে গেছে, বৌদিদের চাটা দিতে হয় তো, কাজের বৌদিদের, তা খোলা হয়ে গেছে। আর এই যে দেখছো, এটা হচ্ছে বাদামের একটা আলাদা নতুন বিস্কুট এনেছে আমার হাজব্যান্ড, তো আগে যেটা আনিয়েছিলাম সেটা পাওয়া যায়নি, সবুজ প্যাকেট। আর এটা হচ্ছে কমপ্লান, যেটা তোমরা তো দেখেই থাকবে আগে, তো এটা হচ্ছে আমার ছেলের লাগে। আর হচ্ছে এই যে এটা হচ্ছে ডাবর রেড পেস্ট, যেটা আমি ব্যবহার করি, এটা আমার অনেক দিন চলে যায়, জানো তো, একটা বড় আনাই, তো আমি যেহেতু ওপরে ইউজ করি, তো সেই জন্য ওপরে আমার একারই থাকে, বা আমি বা ছেলে মাঝে মাঝে ইউজ করি। ছেলের মাজন থাকে, তবুও একটা আনালে না প্রায় 4-5 মাস চলে যায়, জানো তো, বড় তো আর একা, তো সেই জন্য অনেক দিন চলে যায়। তো এটা আমার এখন প্রায় ধরো 5-6 মাস চলে যাবে। আবার দেখেছো 2টো আছে, একটার সাথে একটা ফ্রি আছে বড়টা, আবার একটা ব্রাশও দিয়েছে, কি ভালো এটা। তো যাই হোক, আর
আর ওই যে তোমাদের ঘরে বলেইছিলাম যে আজকে ঘরটা ক্লিন করব, সেটা হলো না জানো তো, কারণ শরীরটাও আজকে সাথ দিল না, আর পারলাম না। আর এই যে এটা হচ্ছে এখন হিমালয়া বেবি শপ, মানে এটা বাচ্চাদের সাবান। এটা হচ্ছে হিমালয়ার বেবি শ্যাম্পু। আমার ছেলের শ্যাম্পুটা অনেক দিন হয়ে গেল, মানে আগে আনিয়েছিলাম যেটা না 6-7 মাস আগে প্রায়, তখন মানে আমি এতটা ভিডিওটা কন্টিনিউ করছিলাম না, মানে স্টপ রেখেছিলাম, তখন আর শেয়ার করিনি ওই সমস্ত কিছু, তখন বড়টা আনিয়েছিলাম, সেই জন্য এতদিন চললো। আর এবারে না ছোট আনিয়েছি। আর এই যে দেখছো এটা হচ্ছে সুদল, এবারে বর্ষায় যেহেতু না গায়ে কি সমস্ত র্যাশ ট্যাশ বেরোচ্ছে, একটা সুদল আনিয়েছি। আর এই যে এটা হচ্ছে বাচ্চাদের একটা পাউডার, ক্যান্ডিড পাউডার, যেটা এটা আনায় ওকে আমি ইউজ করাই, তোমরা দেখেই থাকবে। আমি না তোমাদের সাথে এই সমস্ত দামগুলো শেয়ার করতে পারছি না, তো এইগুলো দামগুলো শেয়ার করতে গেলে আমাকে জিনিসগুলো দেখে দেখে শেয়ার করতে হবে, কারণ সবকটা দাম আমার মনে নেই। আর এই যে দেখছো এটা হচ্ছে আমার শ্যাম্পু। এটা হচ্ছে আমি আগে বিয়ার শ্যাম্পু ইউজ করতাম, কিন্তু ওই শ্যাম্পুটা না পাওয়া যাচ্ছে না জানো তো, এখন আমি এই জন্য শ্যাম্পুটাকে চেঞ্জ করে আমার হাজব্যান্ড একটা অন্য শ্যাম্পু, মানে লরিয়ালের একটা শ্যাম্পু এনে দিয়েছে। আর এটা হচ্ছে আমার মাথার তেল, এটাও একটা তেল, মানে এই তেলটা কি বলো তো ছোট এনেছি, আর ওই যে পিছনে যেটা রাখলাম দেখছো না, ওটা আগের মাসে রয়ে গেছিলো জানো তো। এই তেলটার অনেকটা দাম, তো তোমাদের দাদাভাই এত বকছে, বলছে যে তুমি আছে দেখোনি অথচ তেল আনালে। তো আমি বললাম যে থাক, সে তেল তো লাগেই, তো সামনের মাসগুলো আর আনাবো না, তাহলেই হয়ে যাবে 2-3 মাস। আর এই যে দেখছো এটা হচ্ছে একটা চাল ভাজার প্যাকেট, কারণ আগের মাসে একটা চিড়ে ভাজার প্যাকেট লিখিয়েছিলাম জানো তো, ওই মাঝে মাঝে টুকটাক একটু আধটু বিকেলবেলা খেতে ইচ্ছা করে তখন, কিন্তু চিড়ে ভাজাটা একেবারেই ভালো ছিল না, কিছু দেওয়া ছিল না, তো এবারে ওই জন্য এটা একটা নতুন চাল ভাজা আনিয়েছি। তো মোটামুটি এই সমস্ত জিনিসগুলোই আমাদের মুদিখানায় আসে কম বা বেশি করে প্রত্যেক মাসে, যেহেতু সব কিছু লাগে না, তো অল্টার করে পাল্টে পাল্টে, বা ধরো কিছু জিনিস যেগুলো পাল্টানো হয় না, এই সমস্ত জিনিসগুলোই মোটামুটি আসে। তো এর মধ্যে থেকে কিছু আসে কিছু আসে না, তো কোনো মাসে এই ধরো চাল ভাজাগুলো এগুলো, আর শেষে সেটা হচ্ছে 500 মতো কাঁচা ছোলা, তো এইগুলোই মোটামুটি আসে। তো কিছু কম বা বেশি, কোনোটা আসে কোনোবার আসে না। বিস্কুটগুলো যেমন ধরো প্রত্যেক মাসে এত যে আসে সেরকম নয়, যে যখন যেরকম তখন সেরকম আনায়। আর এটা হচ্ছে আমার মুখের একটা ক্রিম, যেটা আমি ইউজ করি। তো এই হলো মুদিখানা এবারে, মোটামুটি এইগুলোই টুকিটাকি সকলের মিলে যা কিছু দেখানো হলো। এবার দেখো বিকেলবেলা আজকে তোমাদের সাথে চলে এসেছি, এখন হচ্ছে বিকেল টাইম। তো সারাদিনের পর এখন একটু চা খেয়ে নিচ্ছিলাম, আমি আর আমার হাজব্যান্ড একটু চা করে নিয়ে এসেছিলাম, তো সেই চাটাই এখন আমরা খাচ্ছিলাম। তারপর আমার ছেলেকে আমি রেডি করে দিয়েছি, আমরা হচ্ছে আমার হাজব্যান্ড জানালো যে যাবে একটু মেলায়। তো কোথায় বলো তো, আমাদের বাড়ি থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে কোনো একটা জায়গায় ওই রাধাকৃষ্ণের যে ঝুলন পূর্ণিমা হয় না, সেই উপলক্ষে মেলা হচ্ছে, তো সেখানে যাব। আর মেলা মানেই তো মেলা, কি বলো তো, আমাদের মানে বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তারই মধ্যে টুকিটাকি পুজো আজা তো থাকেই। আর পুজো আজা মানেই এখন জানো তো সব জায়গাতেই টুকিটাকি মেলা। আর মেলা হলে বেশ ভালোই লাগে জানো তো, মানে কিছু কিনি বা না কিনি, একটু ঘুরতে যাওয়া, একটু খাওয়া, একটুখানি বিনোদন মাত্র, আমার কাছে তো সেটাই মনে হয়, একটু বেরোনো। কারণ আমরা গৃহিণীরা কী বলতো, সারাদিনের কাজকর্ম করতে করতে এতটাই ক্লান্ত এবং টায়ার্ড হয়ে যায় যে আমাদের এরকম মাঝে মাঝে একটু বিনোদনের প্রয়োজন পড়ে, একটু বাইরে বেরোনো, আর সকলে মিলে এটা বেশ ভালোই লাগে, তাই না বলো? তো চলো দেখো, আমি এখন রেডি হয়ে নিচ্ছি, এখন বাজে প্রায় ধরো ওই 6টা মতো। তো বিকেলবেলা ছেলেকে একটু ঘুমিয়ে রেস্ট নিয়েছিল, তারপরে ওকে উঠিয়ে একটু খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এখন বাজে ওই 6টা মতো। এই যে দেখছো ঘুম থেকে উঠে মানে বললো যে মেলায় যাব, তা আমার তাড়াতাড়ি করে আর বিছানাটাকেও সেট করা হয়নি, দুপুরবেলা ওই যে রেস্ট নিয়েছিলাম, তো উঠেই তাড়াতাড়ি করে মুখ টুক ধুয়ে ছেলেকে খাইয়ে দিয়ে না রেডি হতে চলে এসেছি জানো তো। তো যাই হোক, আমি এখন একটু রেডি হয়ে নিচ্ছি, যাব হচ্ছে মেলায়। মেলা মানেই তো মিলন, মিলন মানে
এই ধরো অনেকগুলো লোকের একসাথে দেখা, এইটা বেশ ভালো লাগে, তাই না বলো? মাঝে মাঝেই একটু পরিপাটি হয়ে সেজে গুজে বেশ একটু এরকম হুট করে বেরিয়ে পড়তে মন্দ লাগে না। আর কি বলো তো, মেলা মানে যে শুধু মিলন তাই কিন্তু নয়। এই মেলাতে যে কত মানুষের ধরো উপার্জনের রাস্তা তৈরি হয়, তারা যে মেলা দিয়ে বসে আছে তাদেরও তো একটা ইনকামের সোর্স। এছাড়া মেলা মানেই তো বাচ্চাদের আনন্দ, তাই না? আমার ছেলেকে নিয়ে যাচ্ছিল আর আমিও যাচ্ছিলাম। আমার ছেলের সাথে সাথে আমারও একটুখানি মানে আনন্দ হয় যে এখন মেলায় ঘুরে। তো একদিন একটুখানি বিনোদন তো ভালোই লাগে। সারা দিন এই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না বান্না, গৃহিণীদের যা কাজ আর কি, তো করতে করতে মাঝে মাঝে শরীর মনও ক্লান্ত হয়ে আসে। শরীর মন যে সব সময় সাথ দেয় এমনটাও কিন্তু নয়। তো প্রতিদিনের এই নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে থেকে নিজেকে একটু টেনে বার করে ফেলতে পারলে খুব একটা মন্দ লাগে না। ঘর বাড়ি পরিপাটি করে তো রাখতেই হবে, পরিপাটি করে রাখলে দেখতে শুনতেও ভালো লাগে। আর আমাদের নারীদের তো এই একটা সময়ের পর মানে আগে যতটা না ক্লান্ত লাগতো, এখন যেন বেশি ক্লান্ত লাগে। আর তার ওপর যদি তোমার হয়ে থাকে কোনো সিজার, তাহলে তো আর বলার কথা নয়, মানে একেবারে সোনায় সোহাগা, তাই না বলো? তারপর থেকে শরীর যেন ক্লান্ত, মানে ভারাক্রান্ত হয়ে থাকে সারাক্ষণ। একটুতেই ক্লান্ত লাগে, আজ হাঁটুর ব্যথা, কাল কোমরের ব্যথা, এই করতে করতেই দিন চলে যায়। কিন্তু এই সমস্ত করলে তো আর চলবে না, আমাদের কাজ তো করতেই হবে। আর সংসারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে শরীর মনও ভালো থাকে, আমার তো সেটাই মনে হয়। তো দেখো আমি এখন এই হালকার ওপর কিছু পরিপাটি হয়ে রেডি হয়ে নিলাম বেরোবো বলে। তো চলো, আমিও মোটামুটি রেডি হয়েই গেছি। তো এবার বেরোনো যাক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই যে এখন হচ্ছে একটু রেডি হলাম, ফ্যানটা বন্ধ করি। যাবো হচ্ছে একটু ঘুরতে, ওই মেলার দিকে ধরো বিকেলবেলা টুকিটাকি বেরোতে একটু খুব ভালোই লাগে। তো চলো এখন এগুলো বন্ধ করি। তো বেরোবো, রেডি হয়েই গেছি, একটা নিতে হবে। তো এই যে একটা ছোট ব্যাগ নিয়ে নিয়েছি। তো চলো এখন বেরোই, নাহলে চেঁচাবে আবার। দরজাটাকে লক করি। তো চলো তোমরা সঙ্গে থাকো। বাড়ি থেকে বেরিয়ে আমরা চলেও এসেছি কিছুটা রাস্তা। তো কিছুটা রাস্তায় এসে তোমাদের দাদাভাইয়ের কিছু কাজ ছিল, মানে এক্সট্রা কিছু কাজ, এই ধরো ওষুধপত্র নেওয়া, এই সমস্ত টুকিটাকি কিছু কাজ হাতে নিয়ে বেরিয়েছিল। মানে ওষুধপত্র মানে আমাদের শ্বশুরমশাইয়ের ওষুধপত্র। এই যে দেখো এখন ওখানে ওষুধগুলো নিচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আর আমার ছেলে ওখানে বসেছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিওটাই করছিলাম। তো এবার কি বলো তো, ওষুধ নেওয়া হয়ে গেছে, কাছাকাছি সমস্ত দোকান ছিল। ওষুধ নিয়ে আমরা এই কাছেই একটা স্টলে চলে এলাম। এখানে তোমাদের দাদাভাই বলল যে একটু পকোড়া খাবে, একটু চিকেন পকোড়া খাবে। তো এই দোকানটায় না এত ভালো রোল বানায়, ভীষণ সুন্দর। আমরা তো এখানে মাঝে মাঝেই খাই। তো আজকে আর আমরা রোল খাবো না, যেহেতু মেলার উদ্দেশ্যে যাচ্ছি, ওখানে টুকিটাকি খাওয়া হবে। তো সেই জন্য আর আজকে রোলটা খাইনি, আজকে একটু পকোড়াই নেওয়া হয়েছিল। তোমাদের দাদাভাই পকোড়া নিয়েছিল, আর একটা পকোড়া আমি নিয়েছিলাম। মানে আমার শরীরটা আজকে ভীষণই একটু খারাপ ছিল, তো সেই জন্য আর আমি পকোড়াটা মানে গোটা নিইনি, একটা নিয়েছিলাম। আমি আর আমার ছেলে হাফ হাফ করে একটু খেয়েছিলাম, মানে ইচ্ছা ছিল কিন্তু খেতে পারছিলাম না, পেটটা একটু গন্ডগোল ছিল। তো যাই হোক, এই যে আমরা কথা বলতে বলতে ঢুকে পড়েছি এখন এই মেলার প্রাঙ্গণে। তো দেখো কত মেলা বসেছে, যদিও এইগুলো আমাদের কাছে নতুন নয়। মানে মেলা গ্রামের দিকে মানেই তো মেলা, শুধু গ্রামের দিকে কেন, এখন শহরের দিকেও অনেক মানে পুজো পার্বণ অনেক কিছুতেই মেলা বসছে। তো বেশ ভালো লাগে, মানে টুকিটাকি কিছু কেনাও হয়, আবার একটু দেখতে দেখতে বেশ একটা দিন কেটেও যায়। তো এই যে দেখো আমার ছেলে এখন ওর বাবার হাত ধরে যাচ্ছে।
আর আমরা মেলার দিকে ঢুকছিলাম। এই যে এখানে কত রকমারি দোকান বসেছে, কত বাচ্চাদের এই যে দেখছো গেমিংগুলো মানে জিনিসগুলো বসেছে গেমের, তো কি ভালোই না দেখতে লাগছিল। এখানে আমি দেখো এখন দেখছিলাম হচ্ছে দুটি চাবি রিংগুলো না খুব সুন্দর দেখতে লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল, নরম নরম বেশ তুলোর মতো। ভাবছিলাম এগুলো যদি নেওয়া যায়, কিন্তু তোমাদের দাদাভাই বললো নিতে হবে না, এগুলো চাবি রিং নিয়ে তুমি কি করবে। আসলে আমার না এগুলো দেখলে না খুব নিতে ইচ্ছা করে, নরম নরম বেশ ভালো লাগে চাবি রিং। তো যাই হোক তোমাদের দাদাভাই বারণ করলো আর নেওয়া হয়নি। চলো কি নিয়েছি আর কি নিইনি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব, আগে তোমাদের সঙ্গে মেলাটা ঘুরিয়ে দেখিয়ে নিই। এই যে দেখো এখানে একটা সুন্দর গামলার বাটি খুব ভালো লেগেছিল আমার। তো এখানে এই জিনিসগুলো না এত আমার নজর কাড়ে, মানে এই যে বাটি, এই যে ডিনার সেটের মতো বাটি, ছোট বাটি, বড় বাটি, হরেক রকমের বাটি, এগুলো না আমার ভীষণ ভালো লাগে, আমি যেখানেই যাই একটা দুটো কিনি। আর এই যে দেখো এখানে একটা কানের বেশ ভালো লাগছিল, কিন্তু হাতে নিয়ে দেখলাম যে যতটা ভেতর থেকে সুন্দর লাগছিল ততটা সুন্দর নয়। আর এই যে দেখো অক্সিডাইসের চুড়িগুলো দেখছিলাম, কিন্তু এই চুড়িগুলো কি বলো তো, আমি খুঁজছিলাম একটু মোটা ধরনের যেগুলো পাওয়া যায় সেগুলো, কিন্তু সেগুলো পাওয়া যায়নি। তো চলো দেখা যাক কি নিচ্ছি আর কি নিচ্ছি না, পরে দেখাবো তোমাদেরকে। এই যে হারের কালেকশানগুলো বেশ ভালোই লাগছিল, আমি তো একটা পরেও দেখে নিলাম দোকানে। তোমাদের দাদাভাইকে বললাম ইয়ে করো তো, ভিডিও করে দাও, তো দিল না। তোমাদের দাদাভাই না এগুলো করতেই চায় না, ও ভীষণ লজ্জা পায় লোকের সামনে। তো আমি নিজেই পরে নিয়ে ভিডিও করতে লাগলাম। আর এইখানে এই যে নটরাজটা, এটাও বেশ ভালো দেখতে লাগছিল। তারপরে ছিল এই যে দেখো নানা রকম মাটির, কোড়া মাটি, নানা রকম সামগ্রী, চায়ের কাপ, প্লেট, এই যে দেখতে পাচ্ছ কি ভালো দেখতে ছিল কাপ প্লেটগুলো, ভীষণ সুন্দর, কিন্তু দামও বলছিল একটু বেশি। কেন ইয়ে নেই বাটার ইয়েগুলো, কি রাবড়ি টুকিটাকি কেনাকাটা করে তারপরে অবশেষে চলে এসেছিলাম একটু আইসক্রিম খেতে। আইসক্রিম না খেলে না মেলায় ঠিক ভালোই লাগে না, এত আইসক্রিম খেতে ভালো লাগে আমাদের। তো যাই হোক আমার ছেলে এখন এখানে বলছে ও ঘি দিয়ে আইসক্রিম খাবে। ঘি দিয়ে আইসক্রিম মানে হচ্ছে ওই যে বাটার স্কচের যে কোন আইসক্রিমগুলো হয় না, কোনের মতো দেখতে, ওইগুলো ও বলবে বাদাম ঘি এই সমস্ত দেয়া আইসক্রিম, ঘি দেয়া। তো ওটাই এখন ও বলছিল। আইসক্রিম খাচ্ছি এখন। তারপরে আমিও একটা বাটার স্কচ নিয়ে নিলাম, আমার ছেলের দেখে বেশ ভালোই লাগলো। তারপরে আরেকটা আমি নিয়েছিলাম, ওটাই আমার ঠিক পোষালো না। আর তারপরে একটা এই যে রাবড়ির একটা নিয়েছিলাম, রাবড়ি মালাই। এই আইসক্রিমটা না ভীষণ ভালো খেতে, বেশি দামও না, ওই 10-15 টাকা মতো দাম, ভীষণ ভালো। তারপরে দেখো কিছু বাদাম নিয়ে বাড়ি এসেছিলাম। আর এই যে আমার ছেলে এই খেলনাটা কিনেছিল পক্ষীরাজের মতো, আর একটা এই যে কি নৌকা, এটা আবার আগুন দিয়ে জলে চলে, জানো তো, আমি জানি না কেমন। আর আমি দেখো এখানে একটা আয়না নিয়েছিলাম ছোটো মতো। আর হচ্ছে এই যে খেলাটা দেখছো, এটা এখন আবার সেট করতে হয়, এর আবার পাখা, লেজ, ওই যে কী সমস্ত আছে সমস্ত কিছু খোলা থাকে। তো যাই হোক ওর বাবা এসে এখন সেট করে দিচ্ছিল। তারপরে আমি নিয়েছিলাম হচ্ছে দুটো ফুলদানি, মানে ফুলের স্টিক। ঘর সাজাতে আমার ভীষণই ভালো লাগে, তো আমি মেলায় গেলেই ঘর সাজানোর জন্য টুকিটাকি ফুলদানি এই সমস্ত কিছুই কিনতে থাকি। নিজের জন্য সেরকম কিছুই কিনিনি, ওই একটা গলার হার কিনেছিলাম অল্প দামের মধ্যে, মানে ওই হারের চেন আর তার সঙ্গে একটা ছোট্ট লকেট দেয়া কিনেছিলাম। আর ঘরের ওই যে সাজানো জিনিসপত্র ওইগুলোই কিনি। তো কি বলো তো, ঘরের সাজাতে গেলে না খুব বেশি কিছু আহামরির দরকার পড়ে না, যে বিশাল দামি দামি জিনিস কিনতেই হবে তবে সাজানো যাবে, সেরকমটা আমি মনে করি না। তোমার পছন্দসই জিনিস সেটা তুমি তোমার বাজেটের মধ্যে কিনেও সাজাতে পারো, তাই না? আমার তো সেটাই মনে হয়। তবে যে জায়গায় থাকবে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখাটাই আমার মনে হয় ভালো। তো যাই হোক আজকে এই দেখো এইগুলোই কিনেছিলাম, কেমন হয়েছে তোমরা জানিও। এগুলোর দাম নিয়েছে হচ্ছে দুটোরই 40 টাকা করে, খুব বেশি দাম নেয়নি, আমার তো পছন্দ হয়েছে দামের মধ্যেই। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। খুব তাড়াতাড়ি চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে থেকো। এই যে বাড়ি ফিরে এলাম এখন। হ্যাঁ একটা নাও যাও। এই যে এটা কিনলাম, তো কেমন হয়েছে, কেমন লাগছে বলো।
দেখো এটা কেমন হয়েছে মানা? ভালো হয়েছে। সুন্দর হয়েছে? হ্যাঁ এটা ভালো হয়েছে। আর এই ইয়েলোটা এটা ভালো হয়েছে। সুন্দর হয়েছে। আমার দুটোই ভালো লাগে। দুটোই ভালো লেগেছে।